আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলা আবার নতুন করে হেঁটে আসছে। তো আমি কিন্তু এর আগে কিছু বাচ্চা পাইছি। তো এখন কবুতরগুলো আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, দেখতে পাচ্ছেন। তো আজকে আমি বলবো আসলে আমি কবুতরকে কি খাওয়াই। তো আমি আসলে কবুতরকে সেরকম কোনো খাবার দিই না। আগে আমি খাওয়াইতাম রেজা, বাজরা, বুট কালাই, ডাউল, এগুলো হাবিজাবি অনেক কিছু খাওয়াইতাম। তো তখন আসলে আমি আবদ্ধভাবে কবুতর পালন করতাম, মানে বন্দি অবস্থায়। তো এখন আমি আসলে কবুতরগুলা বন্দি অবস্থায় রাখি না। কবুতরগুলাকে আমি সকালবেলা ছেড়ে দেই হালকা কিছু খাবার দিয়ে। তো সারাদিন এরা নিজেদের খাবার সংগ্রহ করে। তো ওই জন্য আসলে আমার কবুতরের পিছনে খরচটা খুবই কম হয়। তো আমি আসলে শীতের মধ্যে যে খাবারটা দিই, শুধু সকালবেলা একটু সরিষা দিই, আর হচ্ছে ধান। তো আমি প্রতি সিজনে আর কি কিছু ধান কিনে রাখি। দেখতেছি যে ওই দামের মধ্যে আমার ধান রাখা আছে। ওইটা এক দাম করে ধান মোটামুটি আমার 5-6 মাস চলে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একজোড়া কবুতর আছে এখানে। তো কিছু কবুতর আমি নিজে খাইছি এবং কিছু বিক্রি করে দিছি। তো যার কারণে বাচ্চার সংখ্যা এখন নাই, খুবই কম। হয়তো 2-1 বাচ্চা আছে। আর সবগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে নিছি আর কি। দেখতে পাচ্ছেন এই যে। তো এই হলো অবস্থা। আসলে আবদ্ধ অবস্থায় কবুতর পালন করলে আসলে কবুতরের খরচটা অনেক বেশি হয়ে যায়। খাবার দাবারের মধ্যেও একটু ভিন্নতা নিয়ে আসতে হয়। আর আলগা আমাদের ছেড়ে দিলে খাবারের যোগানটা অনেক কম লাগে, কারণ কবুতর যখন খোলা লাগে তখন ও নিজেতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে প্রান্তে চলে যায় নিজেদের খাবার সংগ্রহ করার জন্য। তো যার কারণে আসলে খাবারের পরিমাণটা খুবই কম লাগে। তো আপনারা যারা কবুতর পালেন তারা খাবারের বিষয়টি অবশ্যই বিবেচনা রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।